আজকে আমরা সারা বিশ্বের সাথে মিল রেখে দিনাজপুরের ঈদের জামাত আদায় করলাম। আমরা আশা করতেছি বাংলাদেশের অনেক জায়গায় আজকে জামাত হয়েছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশ বর্তমান সরকারের প্রতি অনুরোধ, তিনি যেন আমরা যে 2 দিন ঈদ করতেছি এটাকে একত্রিত করে একসাথে সকলে মিলে ঈদ উদযাপন করার জন্য তার প্রতি আমাদের অনুরোধ থাকবে। তিনার নির্দেশনা পেলে আশা করি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের লোকজন একসাথে আমরা ঈদ উদযাপন করতে পারব। আইন বা আল্লাহর যেটা হুকুম, আজকে হলো জিলহজ মাসের 10 তারিখ, গতকালকে 9 তারিখ। কিন্তু বাংলাদেশে হিসাব গণনা ভুল করার কারণে আগামীকালকে জিলহজের 11 তারিখ, কিন্তু ঈদুল আজহার নামাজ কালকে তারা আদায় করবে। তবে এই মাসালা বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামার সবারই সমাধান করা উচিত এবং সঠিক মাসালা অনুপাতে আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজটা সবাই যেন বাংলাদেশে একই দিনে আদায় করতে পারি, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে। কারণ ইসলামের আইনই হচ্ছে সারা পৃথিবীর জন্য এক আইন। ইসলামের আইন কখনো আলাদা হয় না। ইসলামের আইন হলো সারা পৃথিবীতে এক আইন। তো আমরা সরকারের কাছে আবেদন করবো, বাংলাদেশের সকল বিজ্ঞ আলেমদের কাছে আবেদন করবো যে আমরা যেন সারা পৃথিবীর সাথে একই দিনে একই সময় একই সাথে চাঁদ দেখে রোজা রাখতে পারি, চাঁদ দেখে ঈদ করতে পারি। আবার একই সময় আমরা ঈদুল আজহা যখন হয়, সারা পৃথিবীতে মক্কা মদিনা আমাদের জন্য সবচেয়ে বড় দলিল। আজকে দেখতেছি সারা পৃথিবীতে মক্কা মদিনাতে কোরবানি হচ্ছে, ঈদুল আজহার কোরবানি হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দিন দিনে মাসালার ভুল ভাঙতেছে, তারা নামাজ পড়তেছে। আমি সবার কাছে আহ্বান করবো এবং বিজ্ঞ আলেম যারা আছেন তাদের কাছে আবেদন করবো যে আমরা এই মাসালাকে সমাধান করে একই দিনে যাতে আমরা ঈদ, রোজা, ঈদুল আজহা, কোরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদের নামাজ আদায় করলাম এবং কিছুক্ষণ পরে আমরা কোরবানি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদিও আজকে আমরা সালাতুল ঈদের নামাজ বা আমরা ঈদের সালাত আজকে আমরা আদায় করলাম, ঈদ মানে আনন্দ। কিন্তু সারা পৃথিবীতে আজকে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে তাতে আমাদের আনন্দিত হওয়ার কোনো জায়গা নেই, উপায় নেই। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব সারা বিশ্বের যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই নির্যাতন থেকে মুক্তিদান করেন। পাশাপাশি শুধু দোয়া করলে হবে না, যাতে করে তাদের এই নির্যাতন জুলুম থেকে তাদেরকে মুক্ত করা যায়, সে প্রচেষ্টাও আমাদেরকে ভাই হিসেবে করতে হবে। এটাই হচ্ছে বিশ্বের প্রতি আমি একজন ইমাম হিসেবে আমার আহ্বান।